এবার আমরা এই ইকুয়েশনও সলভ করেছি, এটাও সলভ করেছি, তাই না? ওকে, তারপরে আমরা, আচ্ছা এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কি ডিফারেন্সিয়েশন করে ফেলছো না? আচ্ছা করবা, ডিফারেন্সিয়েশন করলে একটা খুবই ভাইটাল কোশ্চেন, অনেক সময় বহুপদী অধ্যায় থেকে আসে, যে কোনো একটা ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা। তুমি নরমালি চিন্তা করো না, তোমার একটা ম্যাথের এমসিকিউ কোশ্চেন আমি এটা তুলে দিয়ে বললাম, বল এটা সর্বোচ্চ মান কত, বলো এটা সর্বোচ্চ মান কত। এটা ম্যাথের প্রসিডিউরে করতে গেলে অন্তরীকরণ করে প্রথম অন্তরীকরণকে শূন্য বানাতে হয়, ভ্যালুগুলোকে দ্বিতীয় অন্তরীকরণে বসাতে হয়, বসিয়ে যেটা নেগেটিভ আসে ওই ভ্যালুটাকে আবার ফাংশনে বসাতে হয়, বসালে যে উত্তরটা পাবে সেটা অ্যান্সার হয়। আর ক্যালকুলেটর রেডি করে উত্তর করে দেবে, দেখবা। দেখো এগুলা কিন্তু ভাইয়াদেরকে বলো না, এসি না, এই যে শিট রিসেট 3, ওকে ওকে ঠিক, মানে ক্লিয়ার করলাম, মোট ক্লিয়ার করলাম অপশন। ওকে, নরমালি তুমি পলিনোমিয়াল ইকুয়েশনে ঢুকো না, এটা তো শিখাইছি একটু আগে, শিখাইছি না? লাও 2 এ ঢুকো, ডিগ্রি 2। আচ্ছা তাহলে মনে করো 5 - 6 - 3 দিলাম। প্রথম সমান দিলে x1 এর মান, তারপরে সমান দিলে x2 এর মান, আবার সমান দাও, মিনিমাম আবার সমান দাও। ও এটা দুটোই মিনিমাম, ম্যাক্সিমাম হলো না কি, নাকি আগেরটা ম্যাক্সিমাম ছিল? ও মিনিমাম, মিনিমাম, এটা ম্যাক্সিমাম নাই, মিনিমাম দিচ্ছে। দেখো তুমি নরমালি যেমন করে দ্বিপদী ইকুয়েশন তুলো না, তুললা, প্রথমবার সমান দিলে x1 এর মান, আরেকবার সমান দিলে x2 এর মান, আরেকবার সমান দিলে মিনিমাম অফ x, মিনিমাম কার ভ্যালু x, আরেকবার সমান দিলে মিনিমাম অফ y। তার মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু নাই, স্বাভাবিক কথা, একটা ফাংশন অনেক বড় হলে ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি হতেই পারে। বুঝতে পেরেছি? তুমি শুধু 2 ঘাতি করতে হবে, নট নেসেসারি, তুমি 3 ঘাতি করেও ট্রাই করতে পারো, 3 ঘাতি করেও ট্রাই করতে পারো। ধরো এখানে দিলা 3, এখানে দিলা -6, এখানে দিলা 2, এখানে দিলা -10, সমান সমান x1 x2 x3 আরেকবার সমান। আরেকবার সমানে আসলো না কেন? কারণ আমাদের উত্তরগুলোকে জটিল চলে আসছে, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন তুমি বের করতে পারো। বুঝছো? তো এরকম যদি যেটা থাকবে, তুমি যদি কিউবে 4 এ বসায় সমান দাও, উত্তরের পরে ম্যাক্সিমাম মিনিমাম চলে আসবে। এই বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ক্লিয়ার? ওকে ওকে ওকে, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন পারলাম।